ওরে অনেক মানুষ আছে বাবার কাছে যাওয়ার আগে অন্তত জুমাবারে নামাজ পড়তো, এখন বাবার মুরিদ হওয়ার পর জুমার নামাজও ছেড়ে দিয়েছে। এরকম ভণ্ড আছে না নাই? অবশ্যই পাবনা এগুলো খুব কম। পাবনাই বেশি না? ওরে এদের স্লোগান দেখলে মাথা খারাপ। কথা কন না কেন? বলতেছে পানির নিচে বাতি জ্বলে ঝড় বাতাস সে নেবে না। ওরে আমার বাবার কাছে মুরিদ হলে নামাজও লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো নবীজি নামাজ পড়েছেন না ছেড়েছেন? সাহাবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? তাবেঈগণ নামাজ পড়েছেন না ছেড়েছেন? হক্কানি রব্বানি আলেম যারা ছিলেন তারা নামাজ পড়েছেন না ছেড়েছেন? তাহলে সবাই যদি নামাজ পড়ে কেউ ছাড়ে না, যে পীরের কাছে যাওয়ার পরে নামাজ পড়ে না বুঝবেন ও এক নাম্বারের ভণ্ড, আর ওর বাবা টাটকা শয়তান। এরকম শয়তান আছে না নাই? তালা খুইলা দে রে বাবা, তালা খুইলা দে। এ কথা কন না কেন? তালা খুইলা দে রে বাবা, তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। পাশে থেকে আবার আরেকজন অ্যাঙ্গেলে মারতেছে, দে দে দে। কথা কন। এরকম ভণ্ড আছে না নাই? আবার বলতেছে মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, বাতিগুলো নিভে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির কর, জিকির কর। কথা কন। ওরে বাতি নিভে দিয়ে যদি একসাথে নারী পুরুষ জিকির হয়, এটা কি জিকির না শয়তানি? কথা কন। এরকম শয়তান আছে না নাই? ওরে এইগুলো দরবারে গিয়ে দেখবেন নারী পুরুষ একসাথে কলকি ধরে টান, এইভাবে ধরে দেখবেন নারী পুরুষ টান দিচ্ছে। আবার অনেকে বলে যে হুজুর আপনারা কি বোঝেন, গাঞ্জা খাইলে বুদ্ধি বাড়ে। আর যদি হুজুর হয়ে সিদ্ধি করতে চান তাহলে সিদ্ধি খান। সিদ্ধি চেনেন তো? ওরা গাঞ্জাকে আবার এখন গাঞ্জা বলে না, বলে সিদ্ধি। কথা কন, কথা কন, কথা কন। ওরে মাথায় তেল দেয় না, মাথায় কোন শ্যাম্পু দেয় না, গোসল করে না, এজন্য মাথায় পড়েছে জট, হাতে নিয়েছে পট। ওর কাজ দেখলে শয়তানও লজ্জা পায়। মাঝে মাঝে এরকম শয়তান দেখবেন আতাইকুলা বাজারে বা বিভিন্ন শহর অঞ্চলে দেখবেন গায়ের ভিতরে এত তালা দিয়েছে, তালার কারণে শুধু তালা আর তালা, পণ্যে কোনো কাপড় নাই, নাম দিয়েছে তালা বাবা। এরকম শয়তান আছে না নাই? আবার দেখবেন শরীরের দিকে তাকাবেন, এক জায়গা গেলাম শরীয়তপুরে ওয়াজ করতে গেলাম, যে দেখতেছি বলতেছে হুজুর আমাদের এখানে একটা বাবা আছে, যাবেন? বললাম আসছি যেহেতু চলেন দেখে আসি। এখন যে দেখি বাবা বসে আছে, তে বললাম যে ভালোই তো দেখা যায়, মাথায় পাগড়ি টুপি জুব্বা। বলতেছে এটা আমাদের হুজুর না তো, আমাদের যে বাবা সে ভিতরে আছে। বললাম ঠিক আছে চলেন। যে দেখি ও আল্লাহ সফান সফা, কিছুই নাই। আমি বললাম এ তো ল্যাংটা মানুষ। বলে হুজুর মুখ সাবধানে কথা বলেন, এটা আমাদের বাবা। আপনি কি বলেন? এর ভিতরে মাল আছে। কি আছে? আমি বললাম কি আছে সব তো দেখাই যাচ্ছে। মাল, এই মাল কি মাল? ওরে এই মাল তো সবার আছে, আসল কি মাল আছে সেইটা দেখা। এরকম ভণ্ড আছে না নাই? আমার কথা, জেপি নামাজ পড়ে, জেপি রোজা করে, যিনি শরীয়ত মানে, যার কাছে গিলে মানুষ ইসলাম বুঝতে পারে, এরকম আল্লাহওয়ালাদের কাছে জানা আপত্তি নাই। কারণ বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। এ কথা বলেন না কেন? এটা আপনি কোশ্চিন কালে অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশে ইসলাম সাহাবীরা নিয়ে এসেছে, নবীরা নিয়ে এসেছে। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, এটা অস্বীকার করা যাবে না। তবে যে জিনিস যত ভালো তার ডুপ্লিকেট বাজারে দেখবেন বেশি। আজকে ওলিদের নামে শয়তানি ভণ্ডামি কম না বেশি? এই জন্য বলি এইগুলোরে ধইরা অন্দর মহলে লইয়া ওরে কাঁচা কুঞ্চি দ্বারা সাইজ করা দরকার।
বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যদি আমরা এই সকল ভণ্ড পীরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি, আর ঐক্যবদ্ধ হয়ে যদি এদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, আল্লাহর কসম করে বলি ৫৬,০০০ বর্গ মাইল এরিয়াতে একটা ভণ্ড পীর থাকতে পারে না। সুতরাং এই ভণ্ডদের বিরুদ্ধে কারা কারা ঐক্য হতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। এ মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক বলেছে, হুজুর আপনি যদি সত্যকারের হুজুর হয়ে থাকেন তাহলে আপনার হুজুর দেখানো লাগবে কোথায়? চাঁদে দেখানো লাগবে। নবীজি আমার 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ পাকের সাথে যখন কানেক্টেড হয়ে গেছে, আল্লাহর নবী এমন সময় চাঁদের দিকে ইশারা করে বলে, চাঁদ রে তুই যদি আমার মালিকের ইশারায় আসমানে উঠে থাকিস, এই মুহূর্তে আমার নবী বলতেছি, চাঁদকে আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহর ইশারায় দুখণ্ড হয়ে যা। ওরে বলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2টা ভাগ হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে পড়তে দেরি হয় নাই। ওই আল্লাহ আছে না নাই? সবাই বলতে হবে, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? আছে না নাই? তাহলে আল্লাহ পাক যদি চায় যে কোনো সময় দেখবেন সব উলটপালট হয়ে যাবে। এ মুসলমানের সন্তানেরা, আবু কুবাইসের পাহাড়ের 2 পাশে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে, সিরাত ইবনে হিশাম খুলে দেখতে পারেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা খুলে দেখতে পারেন। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, ওরে 40 থেকে 50 মিনিট পর্যন্ত চাঁদটা যখন 2 পাহাড়ের পাদদেশে যখন পড়ে আছে, এমন সময় আবু জেহেলের গুন্ডা বাহিনী, ওরে 50,000 গুন্ডা বাহিনী, মনে আছে কিনা আপনাদের? 50,000 গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী, বাঁশ নিয়ে এসেছে যারা নবীকে মারার জন্য। এরা এসে আবু জেহেলকে এবার বলতেছে, আবু জেহেল, যে চাঁদ ছিল আকাশে সে চাঁদ এখন আছে পাহাড়ে। এ আবু জেহেল, অতি বিলম্বে যদি ওরে আকাশের চাঁদ যদি আকাশে না লাগে, যে লাঠি ভাঙার জন্য এনেছিলাম মুহাম্মাদের পিঠে, মুহাম্মদ নবী আমরা বিশ্বাস করেছি, এই লাঠি কিন্তু তোর পিঠে ভাঙবো। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এ মুসলমানের সন্তানেরা, এমন সময় আবুল আহাব উতবা সাইবার সামনে আবু জেহেল বিপদে পড়ে গিয়ে বিশ্ব নবীর পায়ের কাছে ডাক দিয়ে বলে, ভাতিজা, যা সম্মান ছিল সব তো মাঠে মারা। কথা কন। যা সম্মান ছিল সব শেষ। 50,000 লাঠি এসেছিল তোমার বিরুদ্ধে, এখন আমার বিরুদ্ধে। খেলা দেখায় কে? ওরে ফাইনাল খেলা দেখায় কে? আমাদেরকে অনেকেই ডাক দিয়ে বলেন, আসেন ময়দানে খেলা হবে। ওরে খেলা আমরা 1,500 বছর আগেই শিখে এসেছি। কারণ আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে প্রথম খেলা দেখিয়েছে। কথা কন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত পর্যায়ে আগুনে পড়ে খেলা দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়া পারের মধ্যে দিয়ে ফিরাউনকে ফাইনাল খেলা দেখিয়েছেন। সুতরাং আমরা তো তাদেরই বংশধর, আমাদেরকে খেলা দেখাতে এসো না। ওরে খেলা দেখাতে গেলে মামু বাড়ি চলে যাওয়া লাগবে। এ মুসলমানের সন্তানেরা, চাঁদ যখন এমন সময় জায়গায় লেগে গেল, আবু জেহেল কি কালিমা পড়বে? কথা কন। নবী আমার মায়ার মানুষ, নবীর মনে মায়া দয়া কম না বেশি? আল্লাহর নবী রহমতের দরিয়া, রহমতের সাগর, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়েছি। ওরে আবু জেহেলকে যখন বলতেছে, আবু জেহেল যখন অনুনয় বিনিময় করে, নবীর কলিজার ভিতরে দয়া এসে গেছে। সঙ্গে সঙ্গে চাঁদের দিকে ইশারা করলো, চাঁদ রে, আল্লাহর ইশারায় আবার একত্রিত হয়ে যাও। বলতে দেরি, আবু কুবাইস পাহাড়ের উপর থেকে দুই খণ্ড চাঁদ একত্রিত হতে দেরি হয় না। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, হুজুর, প্রথম প্রশ্নে তো পাস, দ্বিতীয় প্রশ্ন হলো আমার। প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? একটা হচ্ছে শরীয়তের প্রশ্ন, দুইটা মারিফতি, তিনটা আধ্যাত্মিক প্রশ্ন। এবার কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, এবার শুরু হবে আমার মারিফতি প্রশ্ন। কি প্রশ্ন? এমন সময় ডাক দিয়ে বলে, হুজুর, আপনি সত্যিকার অর্থে যদি নবী হয়ে থাকেন, বলেন তে দেখি, বলেন আমার সন্তান কয়টা? প্রশ্ন সাইজ দেখেন। কাব ইবনে মালিক বলতেছে, হুজুর, আপনি সত্যিকার অর্থে যদি নবী হয়ে থাকেন, বলেন তো আমি কাব ইবনে মালিক, আমার সন্তান কয়টা? এখন আমার কয়টা সন্তান আপনারা যারা এসেছেন, আমি যদি না বলি, এটা বলা সম্ভব? এটা কি প্রশ্ন কোন? এমন সময় ডাক দিয়ে বলে, ও কাব ইবনে মালিক, অবশ্যই আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব, কিন্তু সমস্যা হলো আমি যদি বলি তোমার সন্তান একটা, তুমি বলবা দুইটা, ভেজাল আছে না নাই? আমি যদি বলি তিনটা, তুমি বলবা চারটা, ভেজাল আছে না নাই? আমি অবশ্যই তোমার প্রশ্নের জবাব দিব, কিন্তু তোমার সাথে যে 5 জন এসেছে, ওই 5 জনরে আগে আনা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, কাবার হাতিমের সামনে গিয়ে দেখো, কাব ইবনে মালিকের সাথে যারা এসেছে তার ভিতরে 5 জন, এরা হচ্ছে নেশাখোর। কথা কন, আমাদের সমাজে এরকম নেশাখোর আছে না নাই? বাবাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর আছে না নাই? ওরে আগে খাইতো সিগারেট বিড়ি, এখন খাই ইয়াবার গাঞ্জা, নাম দিয়েছে ওরে বাবা। কথা কন। এ মুসলমানের সন্তানেরা, এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, কাবার হাতিমের সামনে 5 জন দেখো নেশা করে, ওদেরকে ধরে নিয়ে আসো। নবী আমার সাহাবী ওমরকে যখন বললেন, 5 জনকে ধরে নিয়ে আসা হলো। আনার পর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমরা নেশাখোর হতেই পারো, তাতে কোনো আপত্তি করি না, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর এটা বিশ্বাস করো, আজকে যদি এই কঠিন মুহূর্তে যদি মিথ্যা বলো, ওরে মৃত্যুর পর আর একটা জীবন আছে, ওই জীবনে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে রে আল্লাহর বান্দা, ওই দিন কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? নেশাখোর 5 জন ব্যক্তি, বলেন তো আল্লাহর ওলি, এত সুন্দর ভালো মানুষ, আল্লাহর নবীকে দেখার পর কি আর নেশাখোর থাকতে পারে? কথা বলেন, নেশাখোর থাকতে পারে? এমন সময় এই 5 জন লোক ডাক দিয়ে বলে, হুজুর, এতদিন নেশা করেছি, এটা সত্য, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আপনার সুন্দর চেহারা দেখার পর আমরা বিশ্বাস করে নিয়েছি আপনি আল্লাহর নবী, আমরা স্বীকৃতি দিলাম এই মুহূর্তে, আপনি যা বলবেন আমরা সত্য বলবো। নবী আমার এমন সময় কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, তাহলে তোর উত্তর শোন, তোর ছেলে নেই, মেয়ে নেই, শুধুমাত্র একটা সন্তান আছে, যে হচ্ছে কানা, ল্যাংড়া, খোরা, বোবা, অন্ধ। 5 জন এবার বলতেছে, ঠিক ঠিক ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাথে যারা এসেছে তারা যদি বলে ঠিক, তাহলে উত্তর সঠিক না ভুল? 50,000 লোকও বলতেছে, যা বলেছে নবী সব সত্য। জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন দ্বিতীয় প্রশ্নতেও পেরে গেছে, আবু জেহেল কাব ইবনে মালিকের কাছে গিয়ে বলতেছে, হুজুর, 3 বস্তা টাকা দিয়েছে, টাকা ফেরত দেন। কারণ আপনি কোন মাপের হুজুর বোঝা শেষ, আমাদের হুজুরের কাছে আপনি পারবেন না, এটা বুঝে ফেলেছি, 3 বস্তা টাকা ফেরত দেন। এমন সময় কাব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, খেলা তো এখনো শেষ হয়নি, আমার এমন একটা প্রশ্ন আছে, ওরে যে প্রশ্নের উত্তর আমি আর আমার বউ ছাড়া কেউ জানে না,
ওই প্রশ্ন আধ্যাত্মিক প্রশ্ন এখন করব, তোমার নবী পারবে না, সুতরাং 4 বস্তা টাকা এবার রেডি করো। এখন এই শেষ প্রশ্নটা কাব ইবনে মালিক বলতেছে, হুজুর আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, তাহলে আমি যখন কাব ইবনে মালিক বাড়ি থেকে বের হয়ে আসছিলাম, আমার স্ত্রী আমার কানে কানে একটা কথা বলেছিল। কি কথা বলেছিল ওই উত্তরটা চাই, যদি উত্তর দিতে পারেন তাহলে বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। এখন বলেন তো, আমি আসার সময় আমার স্ত্রী আমার কানে কানে কি বলছে, এটা আপনাদের বলা সম্ভব? এই হুজুর বাড়ি থেকে আসার সময় তার বাবা অথবা মা কি বলেছে, এটা আমার বলা সম্ভব? উত্তরে ভেজাল আছে না নাই? এবার কি কাব ইবনে মালিকের সাথে সাক্ষী দেওয়ার মতো কেউ আছে? এই প্রশ্নের উত্তরটা দিয়েই আমি আজকের মাহফিল থেকে বিদায় নিব। আপনাদের কি এই প্রশ্নের উত্তরটা শোনা দরকার আছে? কাদের কাদের দরকার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ, একটু সবাই একটু টান টান করে তুলতে হবে। আল্লাহ পাক দেখুক যে আমরা কোরআনের পক্ষের লোক। আমরা কিসের লোক? আমরা কি কোরআন বিরোধী লোক? আমরা ইসলামের পক্ষের লোক। আল্লাহ পাক একটু দেখুক যে আমরা কোরআন ওয়ালা। আল্লাহ পাক আমাদের এই হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। এখন আমি বলি, আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই কি যেতে চান? যারা যেতে চান হাতগুলো একটু নাড়া দেন। এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা নাই নাই রে, ও প্রাণ বুঝি যায় রে। বলেন, এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। এর দ্বিতীয় কলি ছিল, এই পৃথিবী প্রেমের মেলা। এই পৃথিবী কি প্রেমের মেলা? এ কথা বলতে হবে। এটা হচ্ছে বিরহের একটি সাগর। কারণ এই পৃথিবীর জমিনে আপনার দাদা ছিল, পূর্বপুরুষ ছিল, এখন কি তারা আছে? আজকে আপনি আমি আমরা যারা আছি আগামীতে থাকবো, নিশ্চয়তা আছে। সুতরাং এটা প্রেমের মেলা নয়, এটা হচ্ছে বিরহের একটি সাগর। এজন্য আমি লিখেছিলাম, এই পৃথিবী বিরহ ভেলা, নবীজি বিনে জমে না বেলা। প্রেমিক বাঁচে না নবী তোমায় সারা, আমিও বাঁচি না নবী তোমায় সারা। আর কত কাল খুঁজিব নবী গো, দিবার নিশি ভর। এই জীবনে দেখা না হলে নবী মরণে যেন হয়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা, সবাই বলেন, দুনিয়া আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায়। ও নবী তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। লিল্লাহে